নবদ্বীপ বং আর ইউটিউব চ্যানেলে। তো এখন বাজে 4:45 আর বাইরেটা একবার দেখে নিন। পুরো অন্ধকার হয়ে আছে। আর আমরা আজকে যাব হাজারদুয়ারি এক্সপ্রেসে করে মুর্শিদাবাদ। তো চলুন নিচে গিয়ে দেখা হচ্ছে ক্যাবের মধ্যে। তো গাইস, আমি এখন নিচে এসে গেছি। তো আমি আর আমার ফ্যামিলি, আমার মা বাবা সামনে চলে গেছে, আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তো চলুন আমাদের সাথে ঘুরে আসি মুর্শিদাবাদ। এই হলো আমাদের গাড়ি আর্টিগা। বাইরে প্রচুর অন্ধকার আছে, প্রচুর ঠান্ডা। ওইদিকে হলো IEST। তো চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। স্টেশনে চলুন, দেখা হবে। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, কলকাতা চিতপুরে। এবার আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এখানে আমার সব পরিবারের দাঁড়িয়ে আছে। 6:45 ট্রেন আছে, হাজারদুয়ারি এক্সপ্রেস। এখন টাইম লাগবে, তো এখন ওয়েট করি। 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, টাইম হাতে নিয়ে চললেই ভালো। এখন আমরা ওয়েট করি, ট্রেন আসবে আবার শুরু করবো। তো আমাদের ট্রেন লেগে গেছে, এই দেখুন ট্রেন লেগে গেছে, আর আমাদের ওইদিকে যেতে হবে। তো চলুন ওইদিকে যাই আমরা। তো নেমে গেছি এদিকে ওপর দিয়ে হেঁটে হেঁটে। আমাদের কোচ হচ্ছে D1। তো D1-এর উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের কোচের সামনে, D1। আমি বসে আছি, এখনো দেরি আছে, প্রায় আধ ঘন্টার মতন লাগবে ছাড়তে। তারপর ট্রেনে উঠে আবার দেখা হবে। আমরা এই মাত্র নামলাম ট্রেন থেকে। ট্রেনটা 10 মিনিট লেট ছিল, তো 10 মিনিট লেটে আমরা এখন নামলাম মুর্শিদাবাদ জাংশনে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখান দিয়ে এক্সিট নেবো বাইরে। এইটার কোনটা বললে? এটার একটা আছে। হয়তো এটা বললো একটা। তো এই টোটোটা আর একটা টোটো আসবে, এই দুটো টোটো করিয়ে আমরা যাবো। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আর একটা টোটো ওই দিক দিয়ে আসছে, ওরা ওখানে ওই টোটোতে আসে। এই তো হাজারদুয়ারির একদম মেন গেটের সামনে হোটেল অনুরাগ। এই হোটেলেই আমরা আছি, খুব সুন্দর হোটেল, একদম রাস্তার ওপরে। চলুন এই হোটেলের ভেতরে যাওয়া যাক, এবং যেই রুমে আছি আমরা সেই রুমটাকেও দেখাবো। আর একটা কথা, এই হোটেলের ছাদ থেকে একদম হাজারদুয়ারির সুন্দর ভিউ পাওয়া যায়। এটি হলো হোটেলের রিসিপশন কাউন্টার। এটি হচ্ছে হোটেল অনুরাগের ফার্স্ট ফ্লোরে 311 নম্বর রুম। খুব সুন্দর রুম। রুমটি দেখে বাইরের ফাঁকা দৃশ্য খুব সুন্দর দেখা যায়। এই রুমটি হচ্ছে আরেকটি রুম, যেটি রাস্তার একদম ধারে। আপনি এই হোটেল থেকে রাস্তা পুরো দেখতে পাবেন। সিঁড়ি দিয়ে উঠেই একতলার ওপরে এই বিশাল বড় ছাদ। ওই যে দেখা যায় সাদা রঙের ইমামবাড়া। আর দেখুন আমাদের বিশেষ আকর্ষণ হাজারদুয়ারি, একদম ছাদ থেকে দেখা যায়। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে, আপনি ছাদে বসেই দেখতে পাবেন।
জাহান কোষা কামান। জাহান কোষার অর্থ হচ্ছে বিশ্বজয়ী কামান। এই কামানটা তৈরি করেছিল বাংলার সেই সময় বিখ্যাত কর্মকার জনার্দন কর্মকার। বাকি দেখে নিলাম, হ্যাঁ নেটগুলোটা দেখে নিন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনেই আছে জাহান কোষান কামান। তো এখানে এরকম সিস্টেম আছে। জায়গাটা পুরোটাই ফাঁকা, তো ঘুরতে খুবই সুবিধা হবে। আপনাদের পড়ার ইচ্ছা হলে এটাকে পজ করে দেখে নেবেন। একবার দেখুন। প্রচুর ভারী এই কামান। এই হাট এখন বন্ধ আছে, কিন্তু এইখানেই ঢোকানো হতো। একবার ছুঁয়ে এসে দেখে নেবেন, এখানে অবশ্যই আসবেন। প্রচুর ভারী। এখানে লম্বা করে লাইন করে দাঁড়াই। কি গো? দাঁড়াও। আমার কাছে সব দিয়ে দিচ্ছি। আমার যদি আসো না লোক আসছে। না লম্বা করে দাঁড়াও। আরে লম্বা করে দাঁড়াও না তাড়াতাড়ি। দাঁড়া এখন তো দেখতে পাচ্ছেন এখানে পাশে অনেক গাছ আছে, আর ওখানেই আছে এই কামান। কামানটা তো আপনাদেরকে খুলে দেখালাম। এখানে অনেক ঘর বাড়িও আছে। তো দেখে বেরিয়ে আসলাম, এবার আবার বেরিয়ে যাবো অন্য সাইড সিনের জন্য। জাহানকোষা কামানের পর আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান হচ্ছে কাতরা মসজিদ। অপূর্ব সুন্দর এই মসজিদ। এই লেখাটি পড়তে গেলে আপনাকে একটু পজ করে নিতে হবে। তো আমরা একটা গাইডকে নিয়েছি, গাইড বুঝিয়ে দেবে সব কিছু। কত বড় দেখতে পাচ্ছেন, এই স্তূপটা দেখুন কত বড়। আমাদের যারা আমি বলি, দেখুন আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসছেন এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা, আর আপনারা দেখতে এসছেন কাটরা মসজিদ। আর সবজি কাটরা নাম দেওয়ার কারণ রাস্তা, ফুলের গার্ডেন এগুলো কিন্তু সব নতুন। তাহলে আজ থেকে 300 বছর আগে যার নামে জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে 2 দিন সবজির মার্কেট বসে, তার জন্য এই জায়গাটার নাম হয় সবজি কাটরা। পাশাপাশি দেখুন দুটো বড় বড় মিনার দেখতে পাওয়া যায়। মসজিদের 4 কর্নারে 4টি ছিল, 2টি কিন্তু ভূমিকম্পতে ভেঙে যায়। আচ্ছা, পেছনের দিকে তাই তো? হ্যাঁ, দেখাবো। ভূমিকম্পটা হয়েছিল 1897 সালে। এই মিনার দুটো কাজ চলেছে কিন্তু দুটো আজানদত এবং শত্রুপক্ষকে ফলো করা হতো। এখন যেরকম সব মন্দির মসজিদে মাইক আছে, তখন তো আর ছিল না। তাই ওরা কি করতেন, বাঁশের চোখ কিংবা টিনের চোখ মানে আরবি আজান দিত। আর দেখুন একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে কিন্তু পাবেন। কিছু একতলা রয়েছে, কিছু ভূমিকম্পতে ভেঙে গেছে। এগুলোকে মুসাফির খানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের ঘরগুলো বাচ্চা শিশুদেরকে বসে কোরআন শরীফ পাঠ করানো হতো। আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নমাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা ছিল। আর নবাবের সময় কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না। দেওয়ালে যায় তাকিয়ে দেখুন ইংরেজি অক্ষরে উল্টো টিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। আর এই গেটগুলো সব ছোট করে দেওয়ার কারণ নবাবের পিরিয়ডে যে কোনো মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সেলাম করে ঢুকতে হতো। কারণ কি, নবাবের সময় কিন্তু সব 6 ফুট 7 ফুট করে লম্বা ছিলেন, তারই কারণে। আর যে গেটে বর্তমানে আমরা এখন প্রবেশ করে এলাম দাদা, এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড, সামনের দিকে এখন আমরা যাব। রাস্তার জন্য ব্যাক সাইডকে ফ্রন্ট সাইড করে দাও, ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড করে দাও। আসুন।
এটাই কিন্তু হচ্ছে স্যার মেন মসজিদ, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ। ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন, 25 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলেখা মারা গেছিলেন। দেওয়ালে গায়ে তাকিয়ে দেখুন, চারকোনা করে ছোট বড় খোপগুলো দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে পাবেন। বেলজিয়াম গ্লাস সেট করা থাকতে এক ধরনের উন্নতি মানে কাজ। আর এই যে ছোট খোপগুলো দেখছেন, এগুলোকে বলো তো কুলঙ্গি। এগুলোতে প্রদীপ জ্বেলে দাঁতর উপরে যে টি টাইপের দেখছেন, এগুলোতে হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে মশা। এর আলোটা যখন এই কাঠের গায়ে পড়তো, পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকে। আর ওয়াও, কি দৃশ্য! মানে এই চাতালের মধ্যে আনুমানিক 2000 বললাম যে সিঁড়ির উপরে না উঠলে বুঝতে পারবেন। আর আমি প্রথমে বললাম যে জায়গাটা কিন্তু একটু না, 20 বিঘার উপরে জায়গা। 20 বিঘা কম নাকি? এই যে চারকোনা করে খোপ গুলো দেখতে পাওয়া যাচ্ছে, তখনকার সময়গুলো কিন্তু এক একটা করে আসন। কোনো আসনের সাথে কোনো আসল কিন্তু সেরকম মিল পাবেন না। নামাজ পড়ার জন্য, তাই তো? এরকম আনুমানিক 2000টা আসন আছে। 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতে। আর তাদের গায়ে যেন রোদ জল না পড়ে তার ব্যবস্থা। উপর দিকে তাকিয়ে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত লোহার বালা ঝুলছে দেখতে পাওয়া যায়। ওই বালার সাথে মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে এখনো ছোট ছোট লোহার দেখা যায়। এখন যেরকম তিরপল তখন তো গুলো ছিল না, তাই চাদর টাইপের সামিয়ানা টাঙিয়ে দেয়। সেম দেখুন চারকোনা খোপ রয়েছে, সেম বেলজিয়াম গ্লাস সেট করা থাকতো। রাতে যখন চাঁদের আলো পড়তো, পুরো মসজিদটা হ্যাঁ ভেঙে যায়। এবং ইংরেজ লোক যার সময় 200 নৌকা জিনিস ওরা লুটপাট করে চলে যায়। 200 নৌকা জিনিস এখানে আছে। আর এটাই হচ্ছে মেন মসজিদ। এরকম টোটাল 5টি করে আসন ভিতরে যায়। দুটো গম্বুজ দেখছেন, এরকমই সারিবদ্ধভাবে 5টা গম্বুজ। সেই 1897 ভূমিকম্পতে মিডিলের 3টি গম্বুজ কিন্তু ভেঙে যায়। 5টা ছিল, হ্যাঁ 3টে গম্বুজ ভেঙে যায়। এবার দূরে বাঁ দিকটা ফলো করুন, বুঝতে পারবেন বাঁ দিকটা কাত হয়ে গেছে, বসে গেছে বাঁ দিকটা। হ্যাঁ, আর সরাসরি তাকালে যে নকশাটা দেখতে পারা যায়, ওটার নাম কিন্তু জাফরি। ওটা পুরোটাই ছিল, ডান দিকটা ভেঙে যায় বলে প্লাস্টার করে রেখেছে। পিছনটা কিন্তু পুরোটাই ছিল, ওটা কিন্তু পুরোটাই ভেঙে যায়। আর আমরা তো একটা বাচ্চা মানুষের গায়ে পা লাগলে প্রণাম করি। মনে রাখবেন, আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবি করেছিলেন। তার মধ্যে মুর্শিদ কুলেখায় কিন্তু হিন্দুর থেকে মুসলিম। ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন আমরা ওনার কবর উপর দেখাবো বলবো। আর এটাই কিন্তু ছিল নবাবের পিরিয়ডে মেন গেট। কারণ মসজিদের মুখ পশ্চিম দিকে থাকে, পশ্চিম দিক কিন্তু এটা রাস্তার জন্য বললাম ব্যাক সাইডকে ফ্রন্ট সাইড করে দেয়, ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড করে দেয়। এবার চলুন ওনার কবরটা দেখে। দেখুন আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলেখার কবর। এখান থেকে কিন্তু 6 ফুট নিচে আগে কিন্তু চারকোনা লোহার নিতে জালি টাইপের ছিল। মানুষ হেঁটে যেত, তাদের পায়ের দুলো বুকের উপরে পড়তো, সেভাবে করা ছিল। দুর্ঘটনায় ভেঙে যায়, সিল করে দেওয়া হয়। পরে 14টা সিঁড়ি নিচ দিয়ে নেমে যায়, বাদ দিনের কবরের রাস্তাটা খুলে দেয়। আপনাদের দেখার হলে পজ করে দেখে নেবেন। না, যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম ওখান থেকে রড ছিল। আমি তফাৎ কি বলেছিলাম, উপরটা দেখুন ওপেন, কোনো সিল নেই, প্লাস্টার নেই, খোলা মাটি। আজ পর্যন্ত যত লোক দেখেছেন কি দেখবেন, হ্যাঁ এটাই খোলা। কারণ ইনি নিজে বলে গেছিলেন যে মানুষ যখন হেঁটে যাবে তাদের পায়ের ধুলোটা যেন আমার বুকের উপরে একটুলো পড়ে। মাটিটা কেমিক্যাল দেওয়া হয়, কারণ কি কোনো রকম ঘাস টাস এটা ওটা না ওঠে, তারই কারণ। ইনি তো মহান ব্যক্তি ছিলেন, নাহলে ইনার নামে কখনো জেলার নাম মুর্শিদাবাদ হয়। আমাদের তৃতীয় দর্শনীয় স্থান হচ্ছে মুর্শিদ কুলি খাঁয়ের কন্যার সমাধি। এর ভেতরে মুর্শিদ কুলি খাঁয়ের কন্যার সমাধি দেখা যাবে, কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। সামনে এই কাকুটি দেখতে পাচ্ছেন, আঙুল দিয়ে দেখাচ্ছে এখানে ভিডিও করা নিষেধ।
তো সেই মতে আমরা ভিডিও করতে পারলাম না, তাই ভেতরের সুন্দর দর্শনীয় দৃশ্য আমরা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতো এতটাই থাক। আগামী এপিসোডে মুর্শিদাবাদের আরও দর্শনীয় স্থান নিয়ে আমরা উপস্থিত হব। আপনারা এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন আমাদের বং আর চ্যানেলটিকে। টাটা। তো আপনাদের সাথে নেক্সট এপিসোডে মুর্শিদাবাদের ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।